এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। ভারী বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ। একটার পর একটা ছবি তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন কিভাবে মিরিকে ভেঙে পড়ছে বাড়ি, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দেখুন কিভাবে ভেঙে পড়ছে মিরিকে আস্ত একটা গোটা বাড়ি। ভয়াবহ বৃষ্টি উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মিরিক নেমেছে এনডিআরএফ সেনা। তারা উদ্ধার কাজ চালানোর চেষ্টা চালাচ্ছে, সেই ছবি দেখছেন আপনারা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মিরিক নেমেছে এনডিআরএফ টিম। আরো দুটি টিম যাচ্ছে, মালদা থেকে একটি এবং কলকাতা থেকে একটি। এনডিআরএফ টিম জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে। এনডিআরএফ টিম, সেই ছবি আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। উত্তরবঙ্গে বিপর্যয়, বিপন্ন বন্যপ্রাণ, জলে ভেসে যাচ্ছে গন্ডার। দেখতে পাচ্ছেন আপনারা, জলে ভেসে যাচ্ছে গন্ডার। মাদারিহাট এলাকার ছবি। উত্তরবঙ্গ থেকে এখনো পর্যন্ত যা খবর উঠে আসছে, কোন টিভি চ্যানেল বলছে 9 জন, কোন টিভি চ্যানেল বলছে 13 জন, সর্বমোট প্রায় 13 জনের মৃত্যু হয়েছে, এমনটাই খবর উঠে আসছে। ভয়াবহ বিপর্যয় চলছে উত্তরবঙ্গে। জানিয়ে রাখি আপনাদের, ভয়াবহ বিপর্যয় চলছে উত্তরবঙ্গে। একাধিক জায়গায় ধস নেমেছে, কার্যত ধসে বিপর্যস্ত হয়েছে জনজীবন। একাধিক জায়গায় জলমগ্ন হওয়ায় বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষ। মিরিকে ধসে চাপা পড়ে 2 শিশু নিহত হয়েছেন। জানিয়ে রাখি আপনাদের, 2 শিশু নিহত মিরিকে। ধূপগুড়িতেও বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন। গতকাল রাত থেকে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি। ভুটানে বৃষ্টির জেরে প্লাবিত নাগরাকাটা এলাকা, সেই ছবি দেখাচ্ছি আপনাদের আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। ধূপগুড়ি থেকে ফালাকাটা 31 নম্বর জাতীয় সড়ক জলের স্রোতে বিপর্যস্ত হয়ে পড়েছে, জনজীবন ব্যাহত। সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। শিলিগুড়ি সংলগ্ন 1 নম্বর ডাকগ্রামে আজ ভোরে হোপড়াবান বাঁধ ভেঙে ভেসে গেল প্রায় 200টি বাড়ি। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে স্কুলে নিয়ে গিয়ে আশ্রয় দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছে, বাঁধ বাঁচাবো না নিজেকে বাঁচাবো, কার্যত একেবারে দিশেহারা হয়ে গেছে উত্তরবঙ্গের মানুষ। উত্তরবঙ্গে একেবারে ভয়াবহ পরিস্থিতি, সেই ছবি দেখাচ্ছি আপনাদের আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। এবার দেখাচ্ছি বানারহাট এলাকার ছবি। একেবারে টানা বৃষ্টিতে কিভাবে বাড়ির ভেতর দিয়ে জল বইছে দেখতে পাচ্ছেন, সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। জলপাইগুড়ি, বানারহাটের ছবি। শিলিগুড়ি ও ভুটানের পাহাড়েও ভারী বৃষ্টি। জানিয়ে রাখি আপনাদের, ভুটানের পাহাড়েও ভারী বৃষ্টি হয়েছে। তিস্তা নদীর জলে প্লাবিত জলপাইগুড়ি 3 নম্বর ওয়ার্ড। কার্যত ভয়াবহ রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। জানিয়ে দিই আপনাদের, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলা। बीती रात काफी तेज बारिश हो रही थी, जिस कारण से काफी जगह जो रास्ता का प्रभाव हुआ है। मेन रोहिणी रोड है, उस पे 2-3 जगह है, विसिल खोला, दिलाराम, इन जगहों पे लैंडस्लाइड हुआ है। टूरिस्ट जो है वो अपने जहाँ पे हैं होटल में, वो वहीं पर रहे, सेफली रहे, दे विल बी सेफ इन द होटल। प्लान ये रहेगा कि अगर विसिल खोला एंड हमारा जो दिलाराम है वहाँ पे रास्ता क्लियर हो जाएगा, तो करशांग होते हुए लोगों को हम टी कार्ड होते हुए भेजेंगे हम लोग सिलीगुड़ी की तरफ, जो टूरिस्ट यहाँ पे हैं। और जो आने वाले लोग होंगे, डेफिनेटली टूरिस्ट को हम एडवाइस करेंगे। अभी आई मीन ये रास्ता डालिंग में काफी समस्या हुआ है, तो एडवाइस करेंगे कि अगर ना बेटर है, लेकिन आप जो लोग आने वाले सिलीगुड़ी से इनको अर्जेंसी है, जरूरत है, वो इसी रास्ता का यूज करेंगे। मिरिक में सबको पता है कि दुधिया आयरन ब्रिज है, वो टूट चुके हैं, तो मिरिक जाने के लिए रास्ता बचा नहीं है आयरन ब्रिज होके। तो लोगों को जो आना पड़ेगा, अगर सिलीगुड़ी आना है तो उनको दार्जिलिंग होके ही आना पड़ेगा, घूम होते हुए, सूखे पुखरी होते हुए। तो उस चक्कर में हम लोगों ने जो रूट फिक्स किया है, उस रास्ते में भी कई लैंडस्लाइड्स हैं। হঠাৎ করে এরকম হট বা বাঁধের মধ্যে চলে আসে আর কি। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে মানুষ দেখতে পেয়েছে যে এখানে বাঁধ ভেঙে যাচ্ছে, কিন্তু পরিস্থিতি এমনই ছিল যে নিজের প্রাণ বাঁচাবে না বাঁধটাকে রক্ষা করবে। তো নিজের প্রাণ বাঁচাতে গিয়ে তখন আর এই বাঁধটাকে আর বাঁচাতে পারেনি। তো বাঁধটা যখন ভেঙে যায়, তো তার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন যে এখানে কত ধ্বংসলীলা কেমন চালিয়েছে। আর এখানে মোটামুটি 200-র উপরে ফ্যামিলি বাড়ি আছে আর কি। পুরোটাই একদম পুরো জলের তলায় চলে গেছিল। কারো হাতে কিছু ছিল না যে কিছু একটা করবে। আর রাতে আচমকাই হয়েছে এটা, ঘুমের চোখে সবাই ওটা বুঝতে পেরেছে জলটা বেড়েছে, তো তার জন্য কিছু করতে চেয়েও আর কিছু ওখানে কিছু করতে পারেনি।